সময় উপযোগী পোস্ট না করলে ফেসবুক থেকে কখনোই আপনি ভিউজ পাবেন না। সময় উপযোগী পোস্ট আসলে কোনগুলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, সময় উপযোগী পোস্ট হচ্ছে ট্রেন্ডিংয়ে কোন পোস্টগুলো চলছে, যে টাইপের পোস্ট ভিডিও এই মুহূর্তে ভাইরাল সেইগুলোই কিন্তু ট্রেন্ডিং পোস্ট। আপনাকে আগে বুঝতে হবে ট্রেন্ডিং পোস্ট কোনগুলো, ট্রেন্ডিং ভিডিও, ট্রেন্ডিং রিলস এই মুহূর্তে ফেসবুকে কোনগুলো, যেগুলো মানুষ বেশি করে সার্চ করে অর্থাৎ এই মুহূর্তে ভাইরাল হয়েছে সেইগুলোই কিন্তু ট্রেন্ডিং পোস্ট। যেমন ধরুন এই মুহূর্তে কিন্তু এআই ট্রেন্ডিংয়ে রয়েছে। আরেকটি কথা বিগত দিনগুলোতে যদি আমি বলতে যাই তাহলে 5ই আগস্ট যে ঘটনা ঘটলো সরকার পতনের, সেটাও কিন্তু একটি ট্রেন্ডিং পোস্ট ছিল। আরেকটি হচ্ছে ভাইরালে ছিল, সেটা হচ্ছে মাইলস্টোন স্কুল দুর্ঘটনা। এটা কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের সব দেশই জানে। এইভাবে আপনাকে ধরতে হবে যে বর্তমানে বিষয়গুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, সেই ট্রেন্ডিং টাইপের পয়েন্টগুলো নিয়ে আপনাকে আপনার প্রোফাইল এবং পেজে পোস্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন গ্রেট জব 89,000 ভিউজ, অ্যাপ্রক্সিমেট আর্নিংস সবুজ, এঙ্গেজমেন্ট সবুজ, নেট ফলোয়ার্সও কিন্তু সবুজ 106% নেট ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট 37%, অ্যাপ্রক্সিমেট আর্নিং 40%। খারাপ না, সব কিছুই কিন্তু সবুজ সিগন্যাল। রিচ ডাউন কিন্তু হয় নাই। ব্যাকে চলুন, এটা কিন্তু আমার প্রোফাইল এমএসটি সুরাইয়া পারবেন, যাদের প্রয়োজন হবে নক দিবেন। এই প্রোফাইলে প্রতিদিন একটি করে পোস্ট করি, হয় একটি ছবি পোস্ট করব অথবা রিলস অথবা বড় ভিডিও, যে কোনো একটা করে পোস্ট করি। কখনো কখনো 2টা পোস্ট করা হয় এবং আমি পোস্ট করি কোয়ালিটিফুল কন্টেন্ট পোস্ট করি, আবল তাবল কোনো পোস্ট করি না। একটা পোস্ট এমনভাবে করি যেন সেটা রিচ পায়, আমার যেন রিচের ওখানে লাল বাতি না জ্বলে, এই টার্গেটেই এই প্রোফাইলে আমি কাজ করি। সেজন্য আপনাকে অলওয়েজ টাইম ট্রেন্ডিং পোস্ট অথবা শিক্ষামূলক পোস্ট আপনার প্রোফাইল এবং পেজে করতে হবে। বর্তমানে ফেসবুক প্রোফাইল এবং পেজে ট্রেন্ডিং পোস্ট কোনগুলো সেইগুলো দেখে আপনাকে পোস্ট করতে হবে। ট্রেন্ডিং পোস্ট করার জন্য কিছু সেটিংস আপনাকে আগেই সেট করে রাখতে হবে। সেই সেটিংসগুলো আমি আজকে দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওস উপরে রয়েছে, ভিডিওসে আপনি ক্লিক করুন। এখানে রয়েছে ফর ইউ, এখানে যে ফর ইউ রয়েছে, যতগুলো ফর ইউতে রয়েছে সবগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে, এই পোস্টগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মানুষ আইকন, ডান পাশে মানুষ আইকন আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইওর লাইব্রেরি নোটিফিকেশানস, এই নোটিফিকেশানসে আপনি ক্লিক করুন। এরপর এখানে আপনার কিছু লেখা থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। কোনো কিছু থাকুক আর না থাকুক আপনি এখান থেকে ফেরত যাবেন না। এই যে ডান পাশে উপরে দেখবেন সেটিংস আইকন রয়েছে, সেটিংস আইকনে আপনি ক্লিক করবেন। এখানে রয়েছে রিল নোটিফিকেশানস এবং লাইভ নোটিফিকেশানস। রিল নোটিফিকেশানস এই অ্যারো বাটনে আমি ক্লিক করব। এরপর এখানে দেখুন কতগুলো অপশন, এই অপশনগুলো আপনার চালু আছে কিনা অবশ্যই দেখে নেবেন। অ্যালাউ রিল নোটিফিকেশানস, গেট নোটিফাইড অ্যাবাউট রিলস অন ফেসবুক। ফেসবুকে যারাই পোস্ট করুক না কেন, অর্থাৎ আপনার ফ্রেন্ডস ফলোয়ার্সরা যদি পোস্ট করে সেই রিলসের নোটিফিকেশান জানে আপনার ফেসবুক নোটিফিকেশানে আসে, সেজন্য কি করবেন যে অ্যালাউ রিল নোটিফিকেশানস এটা চালু করে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন পেজের ক্ষেত্রে নিউ রিলস ফ্রম পেজ ইউ ফলো, আমি যেগুলো ফলো করেছি পেজেও যেন পাই সেজন্য এই নিউ রিলস এটাও চালু করে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন পেজ ইউ ফলো, এই অ্যারো বাটনে দেখতে পারবেন আপনি কাদেরকে ফলো করেছেন। এই অ্যারো বাটনে আমি ক্লিক করলাম, এখানে রয়েছে আমি যাদেরকে ফলো করেছি তার লিস্টগুলো আমি এখানে দেখতে পারবো। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। সেভড রিলস ইউ হ্যাভ সেভ টু ওয়াচ লেটার, আমি হয়তো অনেকগুলো রিলস সেভ করে রেখেছি, সেগুলো আমি পরে দেখব। এই সেভ রিলসে যদি আমি ক্লিক করি সেগুলো কিন্তু এখানে শো করবে। এরপর রয়েছে রিলস শেয়ারেড বাই ফ্রেন্ডস, রিলস ইয়োর ফ্রেন্ডস হ্যাভ শেয়ারেড। অনেকেই দেখা যায় যে পোস্ট করে শেয়ার অপশনটা থাকে না, এই অপশনটা আপনারা চালু করে রাখবেন, তাহলে আপনার পোস্টগুলো শেয়ারেবল হবে। যদি শিক্ষামূলক হয় তাহলে অবশ্যই অনেকেই শেয়ার করবে, সেজন্য মাস্ট বি এই অপশনটা আপনারা চালু করে রাখবেন। এরপর রয়েছে কন্টিনিউ ওয়াচিং রিলস ইউর হ্যাভেন্ট ফিনিশড ওয়াচিং, আপনি যেন পরিপূর্ণভাবে সম্পূর্ণ রিলসটা দেখতে পারেন সেজন্য এই অপশনটা চালু করে রাখবেন। এই অপশন চালু করে না রাখলে একটু দেখেই কিন্তু শেষ হয়ে যাবে রিলস, পরিপূর্ণভাবে কারো রিলস দেখতে পারবেন না যদি সেটা আপনার দেখার ইচ্ছে হয়। এরপর রয়েছে সাজেশানস, রিলস ইউ মে লাইক, আমি যে রিলসগুলো লাইক করেছি সেটা এই নোটিফিকেশান যদি চালু থাকে তাহলে
আপনি দেখতে পারবেন। এরপর রয়েছে হোয়াটস ট্রেন্ডিং, এটাই হচ্ছে মেইন ঘটনা। গেট নোটিফাইড অ্যাবাউট ট্রেন্ডিং রিলস, এই মুহূর্তে যে রিলসগুলো ট্রেন্ডে চলছে, যে পোস্টগুলো ট্রেন্ডে চলছে, এই এই হোয়াটস ট্রেন্ডিং এটা যদি চালু রাখি তাহলে আমি ফেসবুক প্রোফাইল এবং পেজে যে পোস্ট রিলস ভিডিও ট্রেন্ডে চলছে সেইগুলো কিন্তু আমার সামনে আসবে, শো করবে। সেই টাইপের ভিডিও ফলো করে আপনি ঠিক ওই টাইপের ভিডিও আপনার ভয়েস দিয়ে তৈরি করে আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে ছাড়তে পারেন। যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা রিলস ভাইরাল হয়েছে, কথাগুলো কিন্তু একই, শুধু জাস্ট আপনি কপি করবেন, কপি করে আপনার ভয়েস দিবেন, আপনার সিনসিনারি দিবেন, সব কিছু আপনার ইনস্ট্রুমেন্ট দিবেন, তাহলে দেখবেন সেই রিলস আপনার হয়ে গিয়েছে, অন্যরা আর থাকবে না, কোনো কপিরাইটও আসবে না। শুধু আইডিয়াটা আপনি কপি করেছেন আর সমস্ত কিছু আপনার। সো এই ধরনের কন্টেন্ট তৈরি করে যদি আপনি আপনার প্রোফাইল এবং পেজে দিতে পারেন তাহলে কখনোই রিচ ডাউন হবে না। একটিও যদি দেন দিনে পোস্ট, যেখানে আপনি 4টি 5টি দিতেন, একটিও যদি দেন তাও আপনার কিন্তু রিচ ডাউন হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে ট্রেন্ডিং পোস্ট কিভাবে খুঁজে বের করবেন এবং সেই অনুযায়ী প্রোফাইল এবং পেজে পোস্ট করবেন। ট্রেন্ডিং থাকা পোস্টগুলো যদি এই মুহূর্তে আপনি আপনার প্রোফাইল এবং পেজে করতে পারেন তাহলে রিচও হবে, আপনার পোস্টটা ভাইরালও হবে, আর ভাইরাল হলেই আপনি কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্সও পাবেন। আর যখন রিচ, ভাইরাল, অ্যাক্টিভ ফলোয়ার্স পাচ্ছেন, সব কিছু মিলিয়ে ফেসবুক থেকে আপনি ইনকামও করতে পারবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।